বিগত আগে আমাদেরকে অভিনয় করতে দেওয়া হয়নি, বিভিন্ন কারণে অভিনয় করতে দেওয়া হয়নি এবং ফোর্স বলেন বা অর্ডার বলেন যে কোনো কারণে আমাদেরকে অভিনয় করতে দেওয়া হয়নি। তো পরিকল্পনা অবশ্যই আছে আর আমরা চেষ্টাও করে যাচ্ছি, চেষ্টাও করব। এতদিন হয়তো চেষ্টা করে স্কোপটা পাইনি, হ্যাঁ। তো যে কারণে আমরা চেষ্টা করব, সেই সাথে সহযোগিতা লাগবে, আমাদের নতুন সরকারের সহযোগিতা লাগবে। তো আশা রাখি আমরা সেই পরিকল্পনা করব। আমাদের শিল্পীদের সবসময় একটি আক্ষেপ থাকে যে আমরা মরার আগ পর্যন্ত অভিনয় করে যেতেই থাকবো। এটা প্রত্যেকটা শিল্পী, টেকনিশিয়ান বলেন, শিল্পী বলেন, সবাই। তো আমরা চেষ্টাও করে যাব যে সারা জীবন আমরা অভিনয় করে যেতে চাই। আর বয়সের ব্যাপারটা সেটা হচ্ছে জেনেটিক, যেটি থাকে অনেক সময় আল্লাহ প্রদত্ত থাকে, যার যার যেটা অভিরুচির ব্যাপার। তো চেষ্টা করব আমরা সারা জীবন অভিনয় করে যেতে চাই। বিগত আগে আমাদেরকে অভিনয় করতে দেওয়া হয়নি, বিভিন্ন কারণে অভিনয় করতে দেওয়া হয়নি এবং ফোর্স বলেন বা অর্ডার বলেন যে কোনো কারণে আমাদেরকে অভিনয় করতে দেওয়া হয়নি আর আমাদের স্কোপও ছিল না। তো যাই হোক, এখন আমরা চেষ্টা করব সেই যুদ্ধে জয়ী হওয়ার জন্য ইনশাআল্লাহ। আর একজন শিল্পী বয়স সেটা না, একজন শিল্পী আমৃত্যু অভিনয় করতে চায়, এটাই স্বাভাবিক। সারা জীবন আমরাও আজীবনই করতে চাই অভিনয়। কারণ বয়স হয়ে গেলে যে অভিনয় করবে না তা না, বয়স হয়ে গেলেও তো একটা বয়স্ক ক্যারেক্টার থাকে, অবশ্যই অভিনয়ের একটা জায়গা থাকে। এখন ওই অভিনয়ের জায়গাতে যদি না ডাকা হয় তাহলে তো করার কিছু নেই। কারণ একটা ছবি বানাতে গেলে একজন ডিরেক্টর লাগবে, ডিরেক্টর যদি না ডাকে তাহলে তো শিল্পী অভিনয় করতে পারবে না। কিন্তু শিল্পীর যে আগ্রহ নাই কিংবা বয়স হয়ে গেছে তা না, শিল্পীটাকে তো ডাকতে হবে। সেই ডাকার সুযোগটা ছিল না, কিংবা সুযোগ থাকলেও ডাকা হতো না। এখন হয়তো বা সুযোগ আসছে কিংবা সুযোগ আসবে। আমরা যদি সুযোগ পাই আমাদের সিনিয়র শিল্পী, জুনিয়র শিল্পী সবাইকে ডাকবো। আমাদের এই শিল্পী বলেন আর চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি যেটা হচ্ছে, এটা সব সময় সুন্দর সৃষ্টির পক্ষে থাকবে, সব সময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবে, সৃষ্টির পক্ষে সব সময় থাকবে এই চলচ্চিত্র সংরক্ষণ কমিটি। তার এই প্রশ্নটার জবাব আমি দিদি, আপনার প্রশ্নটা খুবই সুন্দর প্রশ্ন, যেটা হয়তো উনিরা অন্যভাবে নিয়েছে, কিন্তু আমার কাছে ঘটনা হইতেছে এইখানে একটা দুঃখ, জ্বালা, যন্ত্রণার মধ্যে আপনার কথাটা বলছেন, যেটা আমার কাছে খুব ভালো লাগছে। আমি পার্শ্ববর্তী দেশের নাম না নিলাম, একজন লোক অর্থ ঋণে পড়ে গেছিল, তাকে সাপোর্ট দিয়েছিল ওই চলচ্চিত্ররাই, তাদেরকে দিয়ে ছবি করায় বা তাদেরকে দিয়ে করিয়ে তার কিন্তু লোন মুক্ত করেছে, বাঁচানোর চেষ্টা করেছে। তো আপনার এই কথাটা আমার এই জন্যই ভালো লাগছে, যে প্রশ্নটা যে আসলে একটা 35-40 বছর পরে যে সে কিন্তু হারায় যাচ্ছে, মানে একটা মনে করেন মেধায় হারায় যাচ্ছে। আমরা তার কাছ থেকে অনেক কিছু নিতে পারি বা দিতে পারি। এই জিনিসটা আমি সবার কাছে বলবো, চলচ্চিত্রের ডাইরেক্টর যা আছে সবার কাছে বলবো, এই জিনিসগুলো যেন মাথায় রাখে। একজন ভালো অভিনেতা তৈরি করতে হলে একজন ডাইরেক্টরকে বুঝতে হবে যে কোথায় থেকে কি করতেছে তারা। এই জিনিসগুলো করলে দেশও বাঁচবে, সবাই বাঁচবে। এটাই তো, আমরা ভালো গল্পের অপেক্ষায় থাকি, প্রত্যেকটা শিল্পী, আমরা প্রত্যেকটা টেকনিশিয়ান ভালো গল্প অপেক্ষায় থাকি। তো আমরা চেষ্টা করব ভালো গল্পের যদি আসে ইনশাল্লাহ সুন্দরভাবে প্রেজেন্ট করবো আর কি।